আমি বুঝতে পারি ভাবি যে আমার স্বামী যদি সাপোর্ট না থাকতো তাহলে আমি এই বাসাতে আমার ভাত হতো না, আমি দুটা সন্তানের মা হতে পারতাম না। শুধু আমার স্বামী আমার সাপোর্ট, আর আমার একটা দাদা শাশুড়ি, আমার নিজের আপন দাদা শাশুড়ি, সে যদি সাপোর্ট না থাকতো আমি কখনো মা হতে পারতাম না। সে আমার জীবন থেকে মারা গেছে। সে আল্লাহ, তুমি তাকে জান্নাতবাসী করো। আল্লাহ, তুমি সবার সবচেয়ে বড় জান্নাতে তুমি প্রবেশ করায়। আল্লাহ, সে আমাকে অনেক সাপোর্ট করেছে। আমি যখন বিয়ে হয়ে আসছি তখন আমার জীবনে মা হারা হয়েছি, বাবা হারা হয়েছি। শুধু স্বামী আমার সাপোর্ট ছিল আর দাদি আমার সাপোর্ট ছিল। দাদি একদিন আমার কষ্ট দেখতে পায় বলে যে বাবা, তুমি বাবা মায়ের সন্তান, তুমি বাবা মায়ের বাড়িতে চলে যাও। আমি দাদিকে বলি, দাদি কখনো আমাকে এই উপদেশ দিও না। দাদি সব সময় মনে করবা একটা মেয়ের যদি ভাত হতে হয় যদি আপনার বুদ্ধিতে, তাহলে একটা মসজিদ তৈরি হবে। আর যদি তোমার বুদ্ধিতে একটা মেয়ের ভাত যদি ভেঙে যায় তাহলে একটা মসজিদ ভেঙে যাবে। ওই একদিনের কথাতে দাদি আমি দুইটা সন্তানের মা হয়েছি, আমাকে আর কোনো দিন বলেনি তুমি ব্যর্থ হয়ে তোমার বাবার বাড়িতে চলে যাও। তারপরেও আমার দাদি আমার জীবনে না থাক, আমি সবসময় আমি দাদির কথা সবসময় আমি মনে করি। হে আল্লাহ, তুমি যেটাই করো অন্তত আমার জন্য আমার দাদিকে তুমি জান্নাতবাসী করো।